জুমার দিনের গুরুত্ব, জুমার দিনে কি ঘটে, জুমার দিনের ফজিলত। জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, যারা তোমরা নবী রাসূল, ভাগ্য, পরকালকে বিশ্বাস করো, ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমা, যখন তোমাদেরকে জুমার দিন আযান দিয়ে সালাতের জন্য ডাকা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা সালাত আদায়ের জন্য আল্লাহকে ডাকার জন্য দ্রুত দৌড়িয়ে আসো। ওয়াযারুল বায়আ, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, এইটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো বুঝো। অত্র আয়াতে আল্লাহ তাআলা জুমার দিন আযান দেওয়া হলে মসজিদে দ্রুত সালাত আদায়ের জন্য আল্লাহকে ডাকার জন্য চলে আসার ব্যাপারে আদেশ করেছেন। তাতে তিনি যা বলেছেন পরের আয়াত তা প্রমাণ হয় যে সালাত শেষ হয়ে গেলে ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে তখন আবারও জমিনে কাজে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর যে অর্থ সম্পদ নেয়ামত দান করেছেন এগুলো অন্বেষণ করো। অত্র দ্বিতীয় আয়াতে বোঝা যায় যে জুমার দিনও মানুষকে উপার্জন করতে হবে। মানুষের জন্য উপার্জন করতে হবে না, ফ্রি থাকতে হবে এমন দিন পৃথিবীতে নেই। জুমাবার হোক, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রতিদিন মানুষকে উপার্জন করতে হবে, এটা আল্লাহর আদেশ। তাই মানুষে বলে বসে খেলে রাজার ভান্ডার খায়। মানুষ বসে খাবে এরকম অনুমতি আল্লাহর পক্ষ থেকে নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার বিবেক বুদ্ধি আছে তাকে উপার্জন করে খেতে হবে, জুমার দিনেও উপার্জন করতে হবে, এই কথা আল্লাহ বলেন। তবে জুমার দিন আল্লাহকে বিশেষ ডাকার দিন। জুমার দিন আল্লাহকে বিশেষভাবে সম্মান মূল্যায়ন করা এবং প্রয়োজন চাওয়ার দিন। জুমার দিন বড় ভয়াবহ দিন। জুমার দিন ঈদের দিন, জুমার দিন খুশির দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের জন্মের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানোর দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করার দিন। জুমার দিন বিশেষ দিন।